ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওই মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতেন, কয়দিন পড়ছেন? আমার নবী কয় আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি 10 দিন পর্যন্ত ওই তায়েফ এলাকার মধ্যে ছিলাম। আমার কাছে 75 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এমন টাইমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে তো এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, নবী গো আপনি বলেন না আপনার এই ইসলাম ধর্ম যে তারা গ্রহণ করে, নবী এই ইসলাম ধর্মটা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা তার ঠিকানাটা কোন জায়গায় দিব? আমার নবী কয় ফাদা খালাল জান্নাতা, আমার আল্লাহ তাআলা তার জান্নাত দিব যদি তারা ঈমানদার হয়, যদি তারা নেক আমল করনেওয়ালা হয়। ইয়া রাসূলুল্লাহ কেমন ঈমানদার কেমন নেক আমল? আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মানুষের দলেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যদি দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষটা একমাত্র পাক্কা ঈমানদার হয়, নবীর প্রতি ভালোবাসাটা ভালো থাকে, আল্লাহর প্রতি ঈমানটা তাজা থাকে, নবীর মুহাব্বত অন্তরে তাজা থাকে, ওই মানুষটা যদি এই মুহাব্বতটা অন্তরে নিয়া আল্লাহর দরবারে 10টা না 5টা না একবারে 100টা না একটা সেজদা দিয়েও মারা যায়, 2 রাকাত নামাজের একটা সেজদা দিছে বাকি সেজদা দিতে পারে নাই, তাইলে ওই ব্যক্তিটা জান্নাতি হইয়া যাইব। নবী গো কেন? আমার নবী কয় উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার নবী কয় এই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে নেককার মানুষ। তাইলে বোঝা গেল ঈমান ছাড়া হাজার সেজদা দিলেও কোনো লাভ হবে না। ঈমান যদি তাজা থাকে একটা সেজদাও যদি দেন, একটা সেজদার কারণে আপনি জান্নাতে যাইবেন। হে আমার অষ্টগ্রাম এলাকার ভাই বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আগে একটু যাচাই করেন আপনার ঈমানটা ঠিক আছে নি। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিব, কেমন জান্নাত দিব? আমার নবী কয় শোনো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন, আমার আল্লাহ তাআলা এমন জান্নাত দিব, এমন জান্নাত দিব, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল আদনে যে আমার আল্লাহ তাআলা দিব, জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি নবী বলেন না? আমার নবী কয় জান্নাতুল আদন হইল তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হইব, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবো। একটা পানি হইল হাউজে কাউসারের পানি, একটা পানি হইল সারাবান তাহুরা, আরেকটা পানি হইল জান্নাতের দুধ, আরেকটা পানি হইল জান্নাতের লাবান শরবত। ইয়া রাসূলুল্লাহ এই 4 প্রকারের পানি কারা পান করব? আমার নবী কয় 1 নাম্বার হাউজে কাউসারের পানি তারা পান করব যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং নবীর দানের চাইতে বেশি ভালোবাসে। 2 নাম্বার সারাবান তাহুরা নামক পবিত্র পানি তারা পান করব যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই, তারা ওই সারাবান তাহুরা পানিটা পান করব। 3 নাম্বার ওই পানিটা মানে জান্নাতের লাবান ওই শরবতটা ওই ব্যক্তি পান করব। নবী কারা পান করব? আমার নবী কয় ওই ব্যক্তি করব যেই ব্যক্তি কোনোদিন পরের হক মাইরা খায় নাই, জমি দখল করে খায় নাই, মানুষের সম্পদের ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে 1 হাতের টারে 1 বিঘা বানায় নাই, ওই ব্যক্তি খাইব। নবী গো 4 নাম্বার জান্নাতের নেয়ামতলা শরবত কে খাইব? আমার নবী কয় কাউরা যারা কোনোদিন দুনিয়াতে সুদ খায় নাই। এবার আপনারা বলেন আপনার এই এলাকায় সুদখোর আছে না নাই? কম না বেশি? আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের কেশিয়ার বানাই, আমরা সমাজের মানুষ এলাকার সর্দার মাথা পরির দায়িত্ব সুদকুটিরে দেয়, সুদও খায় হারামও খায়, আবার সমাজের ভিতরে দোকানে বইয়া লম্বা কথা কয়। এমন বেয়াক্কল আমরা সমাজে আছে না নাই? শোনো রে আমার এলাকার সুদখোরেরা, আমরা জানি শুকুরের গোশত খাওয়া হারাম, কিন্তু সুদের টাকা ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনা খাইলে এটাও হারাম, মুরগার গোশত কিনা খাইলে এটাও হারাম। বলা হুজুর কেন? কারণ সুদের টাকা হারাম, হারাম টাকা দিয়া যা খাইবা সবই হারাম। বন্ধুরে এই সুদখোরেরা হারাম করেরা যদিও দুনিয়াতে বালা বালা খানা খেয়ে কবরে যাইব, আমার আল্লাহ তাআলা অন্ধকার কবরের ভিতরে এই হারাম খোররারে কি খাওয়াইবো জানেননি? বলে হুজুর কি খাওয়াইবো জানতে চায়। আল্লাহর নবী কয় এ হারাম খোরেরা কবরের মধ্যে পানির পিপাসায় কাতরাইবো, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা যেটা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে নাই, হ্যাঁ এর লাগেনি মাতুই না আপনারা আছে?